তো এইভাবে থাকবে, দেখুন এই যে এই সাইডে একটা এইভাবে থাকবে, এবং এটা যদি এই পাশে ধরা হয় তাহলে এই পাশটা একটা এরকম থাকবে, অর্থাৎ S2U একটা সেট হবে, এই পাশে 12টা এই পাশে 12টা, মোট 24টা দিয়ে। আর এটার যে ট্রান্সফরমারটার ক্যাবিনেটটা হবে সেটা দেখা দিই, যদি ওইদিকে এখনো কাজ করা হয় নাই। এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা কিন্তু কপারের, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। তো এখানে ইমিটারে ব্যবহার করেছি হচ্ছে 0.22। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্কিট, ট্রানজিস্টর, বুস্টার সার্কিট, রেজিস্ট্যান্স ইত্যাদি, এগুলো রেজিস্ট্যান্স সহ এগুলো আর কি আপনার অ্যাসেম্বল করা হবে এখন। তো দুইটা বুস্টার ড্রাইভার সার্কিটের জন্য আমার দুইটা বুস্টার সার্কিট লাগবে। তো বুস্টার সার্কিটটা যদিও রেডি নেই, যার কারণে আমার এখন এটাকে রেডি করতে হবে। তো এটা হচ্ছে বুস্টার সার্কিট, 6-6-12টা করে এক সাইডেই, 6টা 1943, 6টা 5200 পড়বে, এবং অপর সাইডে মানে অপর একটা অপর চ্যানেলে 6টা 1943, 6টা 5200 বসবে। এবং এখানে অ্যাসেম্বল করার জন্য আমার প্রয়োজন হবে হচ্ছে আপনার 10 ওহমসের রেজিস্ট্যান্স। এটা আপনার হাফ ওয়াট কোয়ার্টার ওয়াট দিতে পারেন, তো আমি হাফ ওয়াট দিচ্ছি। আর মাইলার রেজিস্ট্যান্স বা মাইক্রো রেজিস্ট্যান্স অর্থাৎ ট্রানজিস্টরের ইমিটারে যে রেজিস্ট্যান্স লাগানো হয়, এখানে কেউ 0.22 ওহমস লাগায়, কেউ 0.25 ওহমস লাগায়, কেউ 33 ওহমস মানে 0.33 ওহমস, কেউ 47 ওহমস লাগায়। তো যত ওহমস বেশি লাগাবেন তুলনামূলক ট্রানজিস্টরের সাউন্ডটা একটু গম্ভীর আসবে, এবং তুলনামূলক একটু কম হবে, সামান্য, খুব বেশি না, এবং হিট কম হবে। আর যদি কেউ তীক্ষ্ণ সাউন্ড, চড়া সাউন্ড নিতে চান, সেক্ষেত্রে 0.22 ওহমটা লাগালে আমি মনে করি ভালো হবে। তো আমারটা আমি আপনাদেরকে শেয়ার করলাম, এটা করতে হবে এরকম না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 0. আপনার 10 ওহমসের রেজিস্ট্যান্স লাগালাম। এবার এখানে লাগাবো হচ্ছে মাইলার রেজিস্ট্যান্স। তো তার আগে এখানে ঝালাই করে নেব। তো পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে 5200, এই 7-8টা হচ্ছে প্লাস ভোল্টেজ। তো এই ড্রাইভার প্লাসে শর্ট জাম্প করা হয়েছে। আর এখান থেকে বেস, যেটা এই 5200 বেস যে এখানে লেগেছে বেজে। আর এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে স্পিকার আউট বা ফিডব্যাকটা এখানে যে লাগবে তা লাগিয়ে দিয়েছি, এবং এখান থেকে হচ্ছে কানেক্টরের মাধ্যমে লাইনটা আউট হবে। আর এই কালো তারটা হচ্ছে 1943-এর বেস, নীল তারটা হচ্ছে মাইনাস সাইড। ঠিক আছে, 1943-এতে ভোল্টেজ, এই ভোল্টেজটা এখানে জাম্প করা হয়েছে। ব্যাস, এখানে কাজ কমপ্লিট। এখন এখানে ইনপুট দিতে হবে, এখানে প্লাস ভোল্টেজ, এখানে হচ্ছে স্পিকার আউট, এখানে গ্রাউন্ড, এখানে হচ্ছে মাইনাস ভোল্টেজ দিলে আমার সার্কিট রানিং। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই যে এটা কিন্তু দুইটাই সিন, দুটোকে একসঙ্গে যদিও করা হবে পরবর্তীতে। তো এই হচ্ছে বিষয়। এখন আমার কাজগুলো খুব সহজ করে করতে হয়ে গেল। সে কি, এখানে কানেক্টরের মাধ্যমে লাইন ঢুকবে এবং বেরোবে, অর্থাৎ
ভোল্টেজ ঢুকবে এবং ইমিটার ফিডব্যাক মানে ইমিটার থেকে অর্থাৎ স্পিকার আউট থেকে লাইন নিয়ে স্পিকার দিলে হয়ে যাবে। আর এখানে দেখুন ইনপুটে দুটো পিন লাগিয়ে দিয়েছি এলইডির, এটাতে আমি প্লাস মাইনাস মানে ইনপুটে প্লাস মাইনাস লাগালে কিন্তু হয়ে যাবে। তো এটা মূলত কোনভাবে থাকবে সেটা একটু দেখাই। তো এইভাবে থাকবে, দেখুন এই যে এই সাইডে একটা এইভাবে থাকবে এবং এটা যদি এই পাশে ধরা হয় তাহলে এই পাশটা একটা এরকম থাকবে, অর্থাৎ S2U একটা সেট হবে, এই পাশে 12টা এই পাশে 12টা, মোট 24টা দিয়ে। আর এটার যে ট্রান্সফরমারটার ক্যাবিনেটটা হবে সেটা দেখা দিই, যদি ওইদিকে এখনো কাজ করা হয় নাই। এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা কিন্তু কপারের, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। তো এখানে ইমিটারে ব্যবহার করেছি হচ্ছে 0.22 ওহমস, তার মানে 1 ওহমস না 22 ওহম, অর্থাৎ 100 ভাগের 22 ভাগ করলে যা হয় 100 ভাগের 22 ভাগ, তার মানে 0.22 ওহম, মানে 100 ওহমের যদি আপনার মানে কি কই 0.90 100, হ্যাঁ 100 ওহমে হচ্ছে, ঠিক আছে, তার মানে 100 ওহম বলতে বোঝাচ্ছি যে এখানে 0.22। তো এই এখানে 22-এর পরে যদি 99 হয়, তারপর যদি 100 হয়, তাহলে এখানে আর পয়েন্টটা থাকবে না, তখন 1 ওহম। তো এখানে আর এখানে লাগানো হয়েছে হচ্ছে যে ছোট বেঁধে যে রেজিস্ট্যান্স লাগাইছে এটা হচ্ছে 10 ওহমসের লাগানো হয়েছে। অনেকে বলে কি ভাই যে এটা তো না লাগালেও চলে, আসলেই তো চলে, কিন্তু এটা লাগানোর যে উপকারিতা আছে এটা আমি আর ব্যাখ্যা করতে গেলাম না। এবং এখানে এর পিছনে আপনার কালেক্টর টু ইমিটার এবং কালেক্টর টু ইমিটার, অর্থাৎ 5200-র কালেক্টর টু ইমিটার এবং 1943-এর কালেক্টর টু ইমিটারকে কিন্তু রিভার্স ফরওয়ার্ডে রেকটিফায়ারও লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে যদি বিদ্যুৎ কখনো ব্যাক করে বা কোথাও শর্ট হয় ওইটার পথ দিয়ে যায় এবং সহজে ফিউজটা কেটে যায় বা ওভারলোড অন হয়ে যায়, আমার এটা সেফ থেকে যাবে। তো এটা ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।